তো আজকের দিনে যে কোনো বিজনেস এক্সপ্যান্ড করতে গেলে বা আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে সেটা বিক্রি করতে গেলে মেটা অ্যাড বা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট কেন অনেক বেশি প্রফিটেবল এবং সেটির দ্বারা আমরা কতটা ইজিলি এবং কম টাকা ইনভেস্ট করে কিভাবে বেটার রেজাল্ট পেতে পারি সেটারই একটা এক্সাম্পল আজকে আমি দেখাচ্ছি। দিস ইজ মাই অ্যাড ম্যানেজার। ওকে, তো আজকে আমি একটি অ্যাড আপনাদেরকে দেখাচ্ছি। এই অ্যাডটি আমি চালিয়েছিলাম 12/5/2025-এ। এটিতে আমি 215 টাকা খরচা হয়েছিল আমার পার ডে। এটি আমি বেশি দিন না, দুদিন চালিয়েছিলাম। দুদিনেই আমি 25টা মেটা লিডস পেয়েছি। 18,000 প্লাস রিচ হয়েছিল আমার এবং 30,000 প্লাস আমার ইমপ্রেশন হয়েছিল। আমার পার মেটা লিডে খরচা হয়েছিল 16 টাকা 76 পয়সা। 25টা যদি আমি মেটা লিড পাই বা যদি 25টা আপনার কাস্টমার আপনার প্রোডাক্টের জন্য ইন্টারেস্টেড জানায়, আপনার যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে, ভালো যদি সেলস কল করতে পারেন, সেক্ষেত্রে আপনার 20 to 30% কনভার্সন রেট কিন্তু দেখা যায়। মানে 25 জন ইন্টারেস্টেড যদি হয়, সেই ক্ষেত্রে আমার 5 থেকে 7 জন সেই প্রোডাক্টটি বাই করবে বা আমার সার্ভিসেসটি নেবে। ঠিক আছে? এবং যদি 7 জন আমার সার্ভিসেসটি নেয় এবং আমার প্রতিটা সার্ভিসের কস্টিং যদি আমার 400 টাকা থাকে বা 500 টাকা থাকে, সেক্ষেত্রে আপনি যদি দেখুন, আমি মাত্র নিয়ার অ্যাবাউট 500রও কম টাকা ইনভেস্ট করে 3.5 থেকে 4,000 টাকার উপরে আমি কিন্তু সেল জেনারেট করছি। প্লাস একটা মার্কেটে কিন্তু অনেক মানুষের কাছে আমার প্রোডাক্টটাকে ইমপ্রেশন বা অনেক মানুষের কাছে কিন্তু আমি পৌঁছে দিতে পারছি। হ্যাঁ, তবে একটি অ্যাড চালিয়েই কোনোদিনই আমি এক্সপেক্ট করলে হবে না যে ফার্স্ট অ্যাডেই আমার রেজাল্ট আসবে। আমাকে ফ্রিকুয়েন্টলি অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে এবং এটার দরুন কিন্তু রেজাল্ট পাওয়াটা অবশ্যই পসিবল। আমি আপনাদেরকে অ্যাড সেটটি একবার দেখিয়ে দিচ্ছি। দিস ইজ আওয়ার অ্যাড। যদি প্রিভিউ করি, দিস ইজ এ ডক্টর প্রমোশনাল অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, দিস ইজ দ্য ভিউ। দেখুন, একটি জায়গা থেকে অ্যাড চালিয়ে আমি ফেসবুকের মাল্টিপল প্লেসে কিন্তু আমি আমার অ্যাডভার্টাইজমেন্টটাকে রান করতে পারছি। দিস ইজ ফেসবুক স্টোরিজ, দিস ইজ ইনস্টাগ্রাম পোস্ট। ওকে, দিস ইজ ইন রিল। তো মাল্টিপল জায়গায় আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় সমস্ত মানুষ বেশি রয়েছে। সেখানেই আমাকে প্রমোশনটা স্টার্ট করতে হবে আমার সার্ভিসেসটা বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য। এখন এই বড় বড় পোস্টার, হোর্ডিং তো অবশ্যই রয়েছে, কিন্তু সবাই এখন বাই ফোন বেশি অ্যাক্টিভ এবং সেইখানে যদি আমি আমার পরিষেবাটাকে মানুষের সামনে তুলে ধরি, সেই ক্ষেত্রে কিন্তু আমি আরো বেশি সেল বা আমার বেশি সার্ভিসেসটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা সুযোগ বা অপশন আমি কিন্তু তৈরি করতে পারি।